হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছোলার ডাল দিয়ে বড়া বানিয়ে সেই বড়ারই তরকারি বানাচ্ছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যখন সবজি খেয়ে একঘেয়ে হয়ে যায় তখন এরকম সবজি খেতে কিন্তু ভালোই লাগে আর মুখরোচকও হয়। তো আমি এক কাপ ছোলার ডালকে আমি ভিজিয়ে ওটাকে পিষে কাঁচা লঙ্কা আদা দিয়ে পিষে নিয়েছিলাম, একটুখানি নুন আর কালো জিরা দিয়ে দেখুন ছোট ছোট করে বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু ডালের পাশেও খেতেও ভালো লাগে। দেখুন সমস্ত বড়াগুলো আমার বানানো হয়ে গেল। এইবারে এইগুলোর আমি তরকারি বানাবো। তার জন্য বড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরা, সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব। তো নাড়াচাড়া করতে করতেই দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই হলুদ নুন দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচের মতো দিয়ে দিলাম। এইটাকে কিছুক্ষণ আগে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি ফ্রিজের মধ্যে একটু মশলা বাঁচিয়েই রাখি, সেইটাই এর মধ্যে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়ে সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা এর সাথে ভালো করে কষিয়ে নেব। এবারে দুটোরই যতক্ষণ না কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু কষাবো, প্রয়োজন হলে একটু জল দিয়ে দিয়েও কষাবো। মশলাটা তো কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, দেখুন ওপরে তেল ভেসে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই কষানোগুলো 1-2 সেকেন্ডই হবে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষে বাটা। এর মধ্যে আমার সরষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, এটাও কিন্তু আমার বেঁচে ছিল। তো সেইটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে বেশ ভালো করে কষাবো। এইটা বড়ার তরকারি তো হচ্ছে, এটা কিন্তু বড়ার টকও বলা যায়, কেন আমি টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি। খুব ভালো করে দেখুন কষিয়ে নিলাম আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটুখানি দিয়ে দিচ্ছি চিনিটা দিলাম যাতে সব কিছুরই ব্যালেন্সটা ঠিক থাকে। খুব ভালো করে এটাকে আর একটুখানি কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ চালিয়ে নিচ্ছি। এই রকম সবজি খেতে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে খেতে। কখনো একবার ইচ্ছে হলে বানিয়ে দেখবেন, বা আমার রেসিপিটা দেখেই না হলে বানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ভালো করে কষানো হয়ে গেল। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি কোনো মশলার দরকার হয় না, আর খুব সহজে রান্নাটা কিন্তু হয়ে যায়। খুব ভালোভাবে জল দিয়ে সমস্তগুলো মিলিয়ে যেই ফুট ধরবে সেই এর মধ্যে বড়াগুলো এখন আমি দিয়ে দেব। ভালোভাবে ফুট ধরে গেছে, বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর একটু ফুটতে দেব, কেননা এই বড়ার মধ্যে নুন, ঝাল, মশলার যাবতীয় স্বাদ সেগুলো যেন সব ভালোভাবে মিশে যায়, সবজিটা খেতে ভালো হবে। দেখুন খুব ভালোভাবে ফুট ধরেছে। আবার একটুখানি জল দিয়ে দিচ্ছি, কেননা এর মধ্যে একটু জল বেশি দিতে হয়, ঠান্ডা হয়ে গেলে জলটা কিন্তু শুষে নেয়। আবারও একবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আবার বেশ ভালো করে ফুটে উঠলেই এটাকে আমি নামিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এইবারে এটার গ্যাসটা আমি অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব। রান্নাটা আমার রেডি, একটা বলে নামিয়ে নিলাম। এই রকম রান্না কিন্তু ভাতের সাথেই খেতে ভালো হয়। তাহলে বন্ধুরা, এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম রান্না নিয়ে আবার ফিরে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।